বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রীর রান্নাঘর। আর আজকের আমার রেসিপি ঘুগনি চাট। ঘুগনি চাট বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মটর কড়াই। তো আমি মটর কড়াইটাকে দেখুন এখানে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে কিন্তু মটর কড়াইটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো এবার মটর কড়াইটাকে আমি সেদ্ধ করতে বসাবো। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রথমে এবার আমি মটর কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 বাটি মটর কড়াই নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আলু দুটো দিয়ে দিচ্ছি। এবার জল দেব, যেন কড়াইটা ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে, কড়াইটা আর আলুটা যেন ডুবে থাকে সেই রকম বুঝে জলটা দিয়ে দিতে হবে। তো আমি জল দিয়ে দিলাম দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে দেখুন 1 পিঞ্চ মতো বেকিং সোডা নিয়েছি। অনেক সময় কি হয়, মটর কড়াই ভালোভাবে কিন্তু গলে না, তো সেই জন্য এই 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে দিলে কি হবে, কড়াইটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এই ঘুগনি চাটের ক্ষেত্রে কিন্তু একটু নরমই হতে হবে কড়াইটা, মানে গলেও যাবে না অথচ খুব সুন্দর নরম হয়ে যাবে, সেরকম ভাবেই কিন্তু এটা মানে তৈরি করতে হবে। তো এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 4 থেকে 5টা সিটি আমি দিয়ে নেব। যতক্ষণ আমার কড়াইটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কয়েকটা জিনিস কেটে নেব। তার জন্য নিয়েছি দেখুন এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব, একদম খুব ছোট ছোট করে, যতটা ছোট করে কাটা যায় ততটা ছোট করে কিন্তু আমি এগুলোকে কেটে নেব। একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, যতটা ছোট করে পারবেন কেটে নেবেন। এইভাবে সব পেঁয়াজগুলো আমি 2টো পেঁয়াজই কেটে নিই। এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোটাকেও কিন্তু একদম ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন টমেটোটা আমার কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এবার আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব। কাঁচা লঙ্কাটাকেও একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছেন। দেখুন কাঁচা লঙ্কাটাও আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকেও এবার একদম ফাইন ভাবে কেটে নেব। খুবই ছোট ছোট করে ধনেপাতাটাও কুচিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এবার এটাকে সাইড করে দেব। এবার দেখুন আমি তেঁতুল নিয়েছি এখানে। তেঁতুলটাকে আমি জলের মধ্যে কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে এটা ভিজে যায়। আর এটা পাকা তেঁতুল, অনেক দিনের পুরনো, সেই জন্য এটা কালো রং এরকম। তো তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার তেঁতুলটাকেও সাইড করে দিচ্ছি। এবার একটা ধনেপাতার চাটনি করতে হবে, তার জন্য এখানে আমি 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি। নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাঁধটাকে একটু চটকে বার করে নেব। দেখুন এইভাবে তেঁতুলের কাঁধটা কিন্তু বেরিয়ে আসছে। এবার এটাকে ছেঁকে আমি এর জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন চাটনিটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। তো পেস্ট এবার আমি একটা বাটির মধ্যে চাটনিটা ঢেলে নিচ্ছি। এটার কালারটা এরকম এসছে কারণ ওই তেঁতুলটা যেহেতু আমার পুরনো ছিল একটু কালো মতো, সেই জন্য চাটনির কালারটা কিন্তু এরকম এসছে, কিন্তু খেতে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন ঘুগনি চাটের জন্য আমার সবজি কাটিং হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। তো এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব। তাহলে চলুন ভাজা মশলাটা এবার তৈরি করি। দেখুন ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে গরম করে নিয়েছি। এবার আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে। এবার এটাকে ভালো করে শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই করতে হবে, মানে এই ঘুগনি চাটের জন্য এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে, একদম যেমন আমরা রাস্তার ধারে দোকানে কিনে খাই বা মেলায় গিয়ে খাই ঠিক সেরকম তবে টেস্টটা আসবে। তো এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। কড়াইটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইটা কিরকম সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে কড়াইটা, হাতে টিপলে দেখছেন কিন্তু খুব গলেও যায়নি, আবার কি সুন্দর নরমও হয়ে গেছে। তো কড়াইটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সাইড করে দেব। এবার ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। ভাজা মশলাটাকে আমি কিন্তু একদম কিন্তু খুব ফাইন করে এটাকে গুঁড়ো করিনি, একটু মানে কচা কচা মতো আছে, দানা দানা মতো, সেরকম ভাবেই কিন্তু এটাকে গুঁড়ো করতে হবে। এবার আমরা ঘুগনিটা তৈরি করব, তো তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে।
এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। ফোড়নে একটা তেজপাতা দিয়ে দেব, একটু গোটা জিরে দিয়ে দেব অল্প করে, 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে না মশলাটা পুড়ে যায়। এবার দিয়ে দেবো সেদ্ধ করা মটর কড়াইটা, আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। অবশ্যই কিন্তু আলুটাকে এইভাবে গ্রেট করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভালোভাবে মিক্সিংটা হবে। সেই জন্য আলুটাকে এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা সব আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে আমি ঘুগনিটা মিশিয়ে নিয়েছি। এই সময় একটু ঘন মনে হচ্ছে, তো আমি একটুখানি গরম জল অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে একদমই মানে টেস্টটা খারাপ হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো যেমন আমরা স্ট্রিটে গিয়ে খেয়ে থাকি বা কোনো মেলায় গিয়ে ঠিক সেরকমই দেখতে হয়েছে। তো এবার এটাকে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দেবো। এই সময় লবণটা একটু চেক করে নেবেন, যেহেতু আমরা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, একবার চেক করে নেবেন যে লবণের প্রয়োজন আছে কিনা, তাহলে এই সময় লবণটা অ্যাড করে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো আমার একদম ঘুগনি কিন্তু একদম রেডি। আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল, কোনো বাটা মশলার ঝামেলা নেই, কিছু নেই, খুব তাড়াতাড়ি এটা চটজলদি তৈরি হয়ে যায়। এবার এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে এটাকে সার্ভ করব। বন্ধুরা এবার আমি ঘুগনির চাটটা তৈরি করব। তো চাটটা তৈরি করার জন্য আমি দেখুন একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ঘুগনি নিয়ে নিয়েছি। তো এইভাবে চাটটা তৈরি করে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমরা যখন ঠেলাওয়ালাদের থেকে রাস্তার ধারে যখন কিনে খাই, তারা কিন্তু মেখে ভালো করে ঘুগনিটা দেয়। তো সেই জন্য আপনারা যতজনের খাবেন ততজনের জন্য নিয়ে একটু মেখে নেবেন এইভাবে। প্রথমেই আমি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু টমেটো কুচি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, দিয়ে দেবো একটু লাল চাটনি, দিয়ে দেবো ধনে পাতার চাটনি, একটু ভাজা মশলা দিয়ে দেবো একটু লেবুর রস। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই গরম গরম ঘুগনি খেতে কিন্তু হেভি লাগে, একদম কি বলবো, মানে এত গরম জিভ পুড়ে যায় আমাদের খেতে গিয়ে, কিন্তু তাও কিন্তু এই গরম গরম খেতে কিন্তু মজা লাগে। এই ঘুগনির চাট কিন্তু এরকম গরম গরমই সার্ভ করতে হয়। তো আমার ঘুগনির চাটটা দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করব। দেখুন আমি একটা এরকম রাস্তার ধারে যেরকম আমরা বাটির মধ্যে খাই থার্মোকলে, ঠিক সেরকমই আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার যে চাটটা আমি ঘুগনির চাটটা মেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এখান থেকে। এবার ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটু ধনে পাতার কুচি। এবার দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতার একটু চাটনি দিয়ে দেবো একটু লাল চাটনি, অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে, একটু বিট লবণ দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার লাস্টে দিয়ে দেবো একটু ঝুরি ভাজা, যেটা ছাড়া কিন্তু ঘুগনির চাট একদমই অসম্পূর্ণ। দেখুন এবার আমি একটা চামচ দিয়ে দিচ্ছি। দেখুন দেখে কি মনে হচ্ছে, লোভ যাচ্ছে তো, একদম জিভে জল চলে আসছে। আমি কিন্তু বুঝতেই পারছি সকলের দেখে এটা একদম জিভে জল চলে আসবে। যেমন আমরা মেলায় গিয়ে খেয়ে থাকি বা স্কুল কলেজে গিয়েও আমরা নানান জায়গায় কিনে খাই, তো ঠিক একদম কিন্তু সেরকমই দেখতে হয়েছে। একদম মানে রাস্তার ধারে ঠেলাওয়ালাদের কাছ থেকে আমরা যেমন ঘুগনি কিনে খাই, এটা কিন্তু একদম ডিটো সেরকমই হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। মানে আপনারা একবার এইভাবে চাট বানিয়ে খেলে বারবার কিন্তু এরকম বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর রাস্তা থেকে কিনে খেতে হবে না, আপনারা বাড়িতেই যখনই মন চাইবে এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারবেন। কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই একদম জিভে জল চলে আসবে। বন্ধুরা আজকের আমার এই ঘুগনি চাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন অবশ্যই। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।